কারীমের জিকির আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এই ডাকনেওয়ালার হকদারও কি রব্বে কারীম আছে কি আছে না? এই জন্য সংক্ষিপ্ত আলোচনার সময় যেহেতু কম, আপনাদের সামনে আমি কোরআনে হাকিমের অসংখ্য আয়াতে কারিমা থেকে সূরা বনী ইসরাঈলের 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত বাণী থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে দুই একটি কথা বলবো, আমরা সবাই যেন আমল করতে পারি। এই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া। রব্বে কারীম যদি আপনাকে আমাকে তৌফিক দেয়, এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে বাকি জিন্দেগি চলার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, রব্বে কারীম কুরআনুল কারীম নাযিল করেছে বান্দা-বান্দীদের কাছে। শুনো, বান্দা-বান্দী এই কুরআনুল কারীম দেখে দেখে কুরআনুল কারীম মেনে মেনে দুনিয়ার জমিনে চলবে। আল্লাহ তাআলা বান্দার উপরে রাজি এবং খুশি হয়ে যাবে। এই জন্য রব্বে কারীম বলে, দুনিয়ার জমিনের মধ্যে তুমি কিভাবে চলবা, কিভাবে বিচরণ করবা, আমি রব্বে কারীমের ফর্মুলা মানতে হবে। এই জন্য ফর্মুলা